ডেট 9ই মার্চ, সময় দুপুর 2:30 ইন্ডিয়ার সময়ে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ভারত এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল। দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এবং এই দিক থেকে বলতে গেলে ভারত কিন্তু অনেকটা এগিয়ে আছে, কারণ ভারত একমাত্র টিম যে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে সমস্ত ম্যাচ জিতেছে। বাট ফাইনালে ভারতের প্লেইং 11 কেমন হবে, কোন পিচে খেলা হতে পারে, ভারতীয় টিমে কোনো পরিবর্তন আশা করা হচ্ছে, কে পরিবর্তন হলে কে পরিবর্তন হবে, অন্যদিকে নিউজিল্যান্ড টিম নিউজ, সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই বলে রাখি, ভারত দুবাই মাঠে যে সমস্ত ম্যাচগুলো খেলেছে সবকটাই অলমোস্ট সবকটাই আলাদা আলাদা পিচে খেলা হয়েছে। খুব সম্ভবত 3টে বা 4টে পিচ ইউজ করা হয়েছে। এবং আজকে আমি যখন ভিডিও বানাচ্ছি তার আগে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পিচে খেলা হয়েছিল দুবাইয়ে, সেই পিচেই কিন্তু এই ফাইনালটা খেলা হতে চলেছে। এবার যদি সেই ম্যাচের সামারিটা একটু ছোট করে দেখি, সেখানে পাকিস্তান প্রথম ব্যাট করেছিল এবং ব্যাট করে 240 রানই মাত্র করতে পেরেছিল। যেখানে বলাতে কুলদীপ 3টে উইকেট নিয়েছিল, হার্দিক 2টো উইকেট নিয়েছিল, এছাড়া আকসার, জাদেজা উইকেট নিয়েছিল। এবং সেই ম্যাচে শামি কিন্তু কোনো উইকেট পায়নি। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই ম্যাচে কিন্তু স্পিনাররা একটু বেশি অ্যাডভান্টেজ পেয়েছিল। সো ফাইনালেও আমরা আশা করছি যে স্পিনারে অ্যাডভান্টেজ পাবে, যেখানে ইন্ডিয়ার তরফ থেকেও 3-4টে স্পিনার রয়েছে, অন্যদিকে নিউজিল্যান্ডের তরফ থেকেও 3-4টে স্পিনার রয়েছে। এবার এখন সবথেকে বড় প্রশ্ন, তাহলে ভারতীয় প্লেইং 11-এ কি কোনো পরিবর্তন হবে? তো সেই ব্যাপারে আলোচনা করলে প্রথমেই বলে রাখি, ভারতের প্রথম 7-8টা তো একদম প্রপার বা ফিক্সড, সেই নিয়ে কোনো পরিবর্তন হবে না, অতএব তাদেরকে নিয়ে কোনো আলোচনা করব না। এবার আসি লাস্টের যে দুটো পজিশন, সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী খেলবে নাকি হর্ষিত রানা খেলবে নাকি কুলদীপ খেলবে। দেখো, লাস্ট দুটো ম্যাচে বরুণ চক্রবর্তী খেলেছে এবং বরুণ চক্রবর্তী যে পারফরমেন্সটা করেছে তাতে এইটুকু শিওর বরুণ চক্রবর্তী বসবে না। 100% নয়, 1000% শিওর বরুণ চক্রবর্তীকে কোনো রকমভাবেই বেঞ্চ করা হবে না। তাহলে নেক্সট আমাদের যে পয়েন্ট, আলোচনার পয়েন্ট, সেটি হলো যে তাহলে কি অন্য কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, হয়তো চেঞ্জ হলে একটা মাত্র চেঞ্জ হতে পারে। প্লেইং 11-এ আমরা যদি চেঞ্জ দেখতে পাই, একটাই চেঞ্জ দেখবো, সেটি হলো কুলদীপ যাদব। কারণ কুলদীপের খুব একটা ভালো যায়নি এই সিরিজটা। হ্যাঁ, হয়তো কোনো ম্যাচে 2টো বা 3টে উইকেট পেয়েছে, বাট যদি একটু খেয়াল করে দেখো, সেই উইকেটগুলো কিন্তু সেই শেষের দিকে সে পেয়েছে। শেষের দিকে অলরাউন্ডার বা বোলারদের কাছ থেকেই সে বেশিরভাগ উইকেটটা পেয়েছে, প্রথম দিকে যে পায়নি এমনটা নয়। তবে সব কিছু বিচার বিবেচনা করলে মিলিয়ে মিশে কুলদীপকে একটু কম এফেক্টিভ লেগেছে বা কম কার্যকারী মনে হয়েছে এই গোটা সিরিজ জুড়ে। সেক্ষেত্রে কুলদীপকে চেঞ্জ করলেও করতে পারে। তবে যদি কুলদীপকে চেঞ্জ করে, তবে কুলদীপের পরিবর্তে কে খেলবে? খুব সম্ভবত হর্ষিত রানা খেলতে পারে, বা ভারত ফাইনালে গিয়ে কিন্তু একটা চমক দিতে পারে। সেক্ষেত্রে কুলদীপের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারি, যদিও সম্ভাবনা খুব কম, কারণ ওয়াশিংটন সুন্দর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেনি বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলেনি। বাট তাও যেহেতু জানি তো গৌতম গম্ভীর সবসময় একটু অন্যরকমভাবে, সেক্ষেত্রে চমক দিলেও দিতে পারে। তাকে খেলানোর একটাই কারণ, প্রথমত সে ব্যাটে তো গভীরতা দেবী, 8 পর্যন্ত ব্যাটসম্যান আছে, 9 পর্যন্ত ব্যাটসম্যান হয়ে যাবে। বাট তার থেকেও সবথেকে যেটা বড় পয়েন্ট হলো, সেটি হলো সামনে নিউজিল্যান্ডের কাছে বাঁহাতি ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটা বাঁহাতি ব্যাটসম্যান আছে, যেমন প্রথমে রচিন রবীন্দ্র আছে, তারপরে মিডিল অর্ডারে টম ল্যাথাম, মাইকেল ব্রেসওয়েল, মিট স্যান্টনার, 4-4টে প্রপার ব্যাটসম্যান, বাঁহাতি ব্যাটসম্যান আছে। তাই তাদের বিরুদ্ধে বল করানোর জন্য ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিলেও দিতে পারে। তবে আমার মতে মনে হয় না যে তাকে সুযোগ দেবে। সুযোগ দেওয়ার তাকে চান্স খুবই কম, 1% কি 2% সুযোগ আছে ওয়াশিংটন সুন্দরের খেলা। তো আমার মতে কুলদীপকে কোনো রকমভাবেই ফাইনালে বেঞ্চ করাবে না, কারণ ভারত সবসময় চাইবে, বা ভারত কেন, যে কোনো টিমই সবসময় চাইবে তাদের উইনিং কম্বিনেশনের সাথে যেতে। ভারত লাস্ট দুটো ম্যাচ এই টিম নিয়েই খেলেছে। প্রথম কথা তো চেঞ্জ করার কোনো দরকারই নেই, যেহেতু একই মাঠেই খেলছে। অন্যদিকে যদি আরেকটু দেখি, সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে 2 উইকেট পেয়েছিল এবং ফাইনালটা কিন্তু নিউজিল্যান্ডের সাথেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটু আগেই যে বললাম পাকিস্তানের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই ফাইনালটাও খেলা হতে পারে। তাহলে কুলদীপ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেও 3 উইকেট নিয়েছিল সেই পিচেতেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, কুলদীপ টিমকেও ভালো করে চেনে, অর্থাৎ নিউজিল্যান্ড টিমকেও ভালো করে চেনে, তাদের বিরুদ্ধে উইকেট পেলো। অন্যদিকে যে পিচে আগে 3 উইকেট পেয়েছিল সেই পিচটাকেও ভালো করে চেনে। তাই আমার মতে ভারত কিন্তু কুলদীপকে বসানোর কথা একবারও ভাববে না। অন্যদিকে যদি নিউজিল্যান্ডের কথা বলি, নিউজিল্যান্ডও কিন্তু ভালো ফর্মে রয়েছে, বিশেষ করে রচিন রবীন্দ্র আগের ম্যাচে সেঞ্চুরি করেছে, তার সঙ্গে উইলিয়ামসনও। তো নিউজিল্যান্ড কিন্তু আমাদের একটা বড় টক্কর দিতে চলেছে। আর নিউজিল্যান্ডের প্লেইং 11-এ যদি কথা বলো, নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কোনো পরিবর্তন হবে বলে তো মনে হয় না, একজন ছাড়া। কারণ আমি যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময় রিপোর্ট আসছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি সে কিন্তু ইনজিওর্ড আছে, এবং রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে তার ফাইনাল খেলার সম্ভাবনা খুবই কম। যদিও খেলতে পারবে না এমনটা নয়, বাট 90% চান্স কি সে ফাইনাল খেলবে না। তবে যদি সে খেলতে না পারে, তাহলে নিউজিল্যান্ড কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট কে হয় সেটাও একটা দেখার বিষয়। তো আমি তো যা দেখলাম তাদের স্কোয়াডে
ফাস্ট বোলার হিসেবে জ্যাকব ডাফি আছে আর নাথান স্মিথ আছে। তো মেবি তাদের দুজনের মধ্যেই একজন কিন্তু খেললেও খেলতে পারে। তবে ম্যাট হেনরি না খেললে নিউজিল্যান্ড টিম কিন্তু একটা বড় ধাক্কা পেতে চলেছে, কারণ গ্রুপ স্টেজে যখন নিউজিল্যান্ডের সাথে ভারতের ম্যাচ হয়েছিল সেই ম্যাচে ম্যাট হেনরি কিন্তু 5টা উইকেট নিয়েছিল ভারতের বিরুদ্ধে। তো এই জায়গাটায় নিউজিল্যান্ড কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। বাকি নিউজিল্যান্ডের কাছেও কিন্তু 4 স্পিনার রয়েছে, যেখানে স্যান্টনার আগের ম্যাচে 3টে উইকেট নিয়েছে। আর স্যান্টনার হচ্ছে এমন একজন বোলার যেখানে বল ফাঁসবে, অর্থাৎ পিচ স্লো হয়ে যাবে, বল আটকে আসবে বা ধীরে আসবে, সেখানে কিন্তু স্যান্টনার প্রচুর কার্যকরী হয় এবং স্যান্টনার সেই ম্যাচে কিন্তু উইকেটও পায়। তাই ভারতের বিরুদ্ধে উইকেট পাওয়ার কিন্তু তার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ব্রেসওয়েল, ফিলিপস এবং রচিন রবীন্দ্র এরাও কিন্তু যথেষ্ট ভালো স্পিন করতে পারে। আর নিউজিল্যান্ডের আরও একটা এই ম্যাচে প্লাস পয়েন্ট হবে তাদের ফিল্ডিং। গোটা সিরিজ জুড়ে নিউজিল্যান্ড যা ফিল্ডিং করেছে, তো সত্যি অসাধারণ ফিল্ডিং করেছে, বিশেষ করে গ্লেন ফিলিপ। এবং সবাইকে শিওরলি এইটুকু বলতে পারি, ভারত যখন ব্যাট করবে 15-20 রান কিন্তু নিউজিল্যান্ড তাদের ফিল্ডিং থেকে আটকাবি। অর্থাৎ ভারত যা রান করবে তার থেকে 15-20 রান বেশি কিন্তু করতে পারত। সেই 15-20 রান কিন্তু নিউজিল্যান্ড ফিল্ডিং থেকে সেভ করবেই করবে। তবে যাই হোক, সব কিছু বিচার বিবেচনা করলে ভারতই কিন্তু এগিয়ে রয়েছে এই ম্যাচ জেতার দিক থেকে। তবে এইটুকু শিওর, ফাইনালটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে এবং দুটো টিমকে সমানে সমানে টক্কর দিতে চলেছে। বাকি তোমাদের কি মনে হয়, কারা এগিয়ে রয়েছে, কারা জিতবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।